সামনে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় পরিচালক স্যার, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সহপাঠীরা এবং সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে আমরা একটা আবেগঘন পরিস্থিতি চলে এসেছি। কিছুদিন আগে মেহেজাবিন ম্যাম আমাকে গ্রুপে বলতেছিল যে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে আপনারা কেউ কোনো বক্তব্য রাখবেন, তো মানে এটার প্রস্তুতি নেন। তা আমি তখন মজার ছলে বলেছিলাম যে ম্যাম আসলে আমার স্ক্রিপ্ট রেডি, কিন্তু আসলে আমি আজকে কোনো স্ক্রিপ্ট রেডি করে নিয়ে আসিনি, কারণ আমি এতদিন আমাদের অত্র প্রতিষ্ঠানে অ্যাঙ্কারিং করেছি, মাঝে মাঝে বক্তব্য দিয়েছি, ওগুলো সব স্ক্রিপ্টেড ছিল। কিন্তু আজকে আমি আসলে মন থেকেই বলতে চেয়েছি জন্য কোনো স্ক্রিপ্ট রেডি করে নিয়ে আসিনি। আজকের দিন থেকে আমরা যদি পিছনে 4 বছর দেখি, আমি যখন কলেজ ক্যাম্পাসে প্রবেশ করি তখন অ্যাডমিন রুমের সামনে আর কি যখন যাই, ভিতরে ঢুকি, তখন মানে ঢোকার পরে দেখতেছিলাম যে সোনালি চুলওয়ালা স্বাস্থ্যবান একটা ম্যাম বসে আছে, অনেক রাগান্বিত মনে হচ্ছিল। আর খুবই ব্যস্ত, যে কথা বলতে খুবই বিরক্ত বোধ করতেছে। তো দেখে মনে হচ্ছিল ম্যাম খুবই রাগী হবে, মানে আমার কাছে একটু প্রথম দিক থেকে সত্যি বলতে আমাকে ম্যাম একটু নেগেটিভ লাগতেছিল, যে ম্যাম মনে হয় অত বেশি কোঅপারেটিভ না, কারণ ম্যাম খুবই কম কথা বলতেছিল। কিন্তু এখন তো বুঝতে পারি আসলে ম্যাম তখন অনেক ব্যস্ত ছিল, আমাদের সবাইকে ভর্তি করিয়েছে। মেহজাবিন ম্যামের হাত ধরেই আমাদের সবার এই 2021-22 সেশনের নার্সিং বিদ্যা পদার্পণ ট্রমা নার্সিং কলেজে। তো মেহজাবিন ম্যামকে তখন নেগেটিভ মনে হয়েছিল, পরে আস্তে আস্তে যখন আমরা ক্লাস শুরু করি, ম্যামদের সাথে মিশা শুরু করি, তখন মনে হয়েছে না, বাহির থেকে ম্যাম একটু অন্যরকম, কিন্তু ম্যাম এমনিতে অনেক মজার মানুষ, কারণ আমাদের ম্যাম ইংলিশ ক্লাস নিত, তো সে অনেক মজা করতো বা নরম মনের মানুষ। তখন থেকে আমার মেহজাবিন ম্যামকে পার্সোনালি খুব পছন্দ। তো মানে ওই টাইম থেকে আমার মানে ম্যামকে অনেক পছন্দ। তো আমার মনে পড়ে আসলে আমাদের ফার্স্ট ইয়ারের কথা, আমরা যখন টেস্ট এক্সাম দেই, তো তখন আমাদের যখন মার্কশিটটা দেওয়া হয়েছিল, তখন ম্যাম তো আমাদের তখন ইংলিশ ক্লাস নিত। তো আমার মার্কশিটের মানে মোট মার্কের ইংলিশ এক্সামে আর কি, তো প্লাস 2 মার্ক অ্যাড করা ছিল। যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন থেকে আমার মেহজাবিন ম্যামকে খুবই পার্সোনালি আসলে অনেক পছন্দ। আমার মনে আছে আমি ফার্স্ট যখন অ্যাঙ্কারিং করি, তো ম্যামের সাথে একটা ছবি তুলি, ম্যাম আমাকে হাত মানে এইভাবে ধরেছিল, আমি আমার মাকে নিয়ে ওই ছবিটা দেখাই যে মা জানো প্রথম দিন রেখে দেখছিলাম যে এত রাগী, বাট আমি যে বললাম যে ম্যাম আপনার সাথে একটা ছবি তুলবো, ম্যাম আমাকে একবার এইভাবে ধরে রাখছে। আর আমাদের প্রতিটা শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী, যেমন আতিয়া ম্যাম, সবসময় বলতে এই ক্যাপ পরো না কেন, মেজরিটাল দেখলে এই ক্যাপ পরো না কেন, মোজা নেই কেন, এটা নেই কেন, কি যে বিরক্তিকর লাগতো যে ইস এই ক্যাপ পরতে কেন বলতেছে। আসলে এই মুহূর্তে এসে মনে হচ্ছে যে না, এটা আমাদের ডিসিপ্লিন শেখানো, রুলস রেগুলেশনের মধ্যে আনা, কারণ এটা তো আমাদের আসলে একটা রুলস এর মধ্যে পড়ে যে আমাদের নার্সিং পেশায় ক্যাপ পরতে হবে, ইউনিফর্ম ঠিকঠাক মতো পরে আসতে হবে। ওই সময় আর কি আসলে অনেক রাগ হতো যে এটা কেন বলতেছে, আর এখন এসে মনে হচ্ছে না, আর তো কখনো বলবে না। আর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী সবাই আমাদেরকে এই যে আমরা তৃতীয় বর্ষ পর্যন্ত শতভাগ পাশ করেছি, অনেক সাহায্য করেছে, অনেক ভালোভাবে উপদেশ দিয়েছে, যার কারণে আমরা মানে 3 বছরই আমরা শতভাগ পাশ করতে পেরেছি। আর আশা রাখবো যে আমরা এই 4র্থ বর্ষ শতভাগ সবাই পাশ করব, এবং এটা আমি আশা রাখবো যে আমাদের মেহজাবিন ম্যাম বিশেষ করে বা আমাদের ট্রমা নার্সিং কলেজের সবাই এটা একটা টাইমে যে বলতে পারবে যে 2021-22 সেশনের প্রত্যেকটা স্টুডেন্ট ভালো ভালো জায়গায় আছে।